এই দেখো আজকে এটা আমার ব্রেকফাস্ট প্ল্যাটার। অনেক কিছু নিয়ে ফেলেছি। মুগ ডাল চিলা আছে, মেথি পুরি আছে, পিৎজা পরাঠা আছে, আলু তরকারি আছে, ইডলি আছে, আর কিছু দেখো চাটনি আছে, আর এখানে স্প্রাউটেড মুগ আছে যেটা দেখা যাচ্ছে না এখন। ব্রেকফাস্ট স্টার্টিং। আর হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। আজকে 19 ডিসেম্বর। খুব বেশি ঠান্ডা লাগছে না, চানটা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট খেতে। যাই ব্রেকফাস্ট এনজয় করি। ব্রেকফাস্টে লাস্ট অপশন প্লেন দোসা উইথ চাটনি, নারিয়েল চাটনি। সাম্বারও আছে, আমি সাম্বারটা খাবো না সকালে, কারণ একটু চা খাবো সেই জন্য। তো ভালো খেতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। গাড়ি আগে থেকেই বলা ছিল। এখন আমাদের গন্তব্য হলো রয়্যাল অর্কিড। আমরা নেক্সট 3-4 দিন এই রয়্যাল অর্কিডেই থাকবো। রয়্যাল অর্কিডে পৌঁছে আমরা আমাদের নির্ধারিত ঘরে চেক ইন করলাম। এফসিয়া আগে থেকেই আমাদের বুকিং করে রেখেছিল। এর পরের ঘটনা সবই তোমাদের জানা। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, কেউ যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো। গতকাল এখানে এসে পৌঁছলাম, মানে জয়পুরে পিঙ্ক সিটিতে। আর পিঙ্ক সিটিতে যতবার আসি, এটা আমি সেকেন্ড টাইম এলাম, ততবারই আমার ভীষণ ভালো লাগে। মানে চারদিকটা এত সুন্দর না, অ্যাস্থেটিক যেটাকে বলে এখন, তো সেই ব্যাপারটা। আর আমরা কালকে এসে একটা হোটেলে উঠেছিলাম, আজকে সেই জায়গা থেকে চেঞ্জ করে আমরা রয়্যাল অর্কিডে এসেছি। তো অবশ্যই একটা ইভেন্টের জন্য, আর সেই ইভেন্ট আমি এখনই ডিসক্লোজ করছি না তোমাদের কাছে, অবশ্যই ব্লগে তো তোমরা দেখতেই পাবে। আর এখন আমরা এসে রুমে জাস্ট একটু অ্যাডজাস্ট হয়েছি, আর লাঞ্চ খেতে যাবো। লাঞ্চ 2টোর সময় ওরা টাইম দিয়েছে লাঞ্চের জন্য যাবো। লাঞ্চে কি কি খাবো অবশ্যই সেটাও শেয়ার করবো। আর এখানে এসে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে। একটা বিশাল মিরর আছে, মানে যেটা জানলাটা না, আর পাশেই দেখো, এখানে দেখতে পাবে কিনা জানি না, এখানে দেখো সরালে একটা ফ্লাইওভার ভিউ। সেই ফ্লাইওভার ভিউটা দেখো। আজকে লাঞ্চ স্পেশাল যে রাজস্থানি যে থালি, অনেকটা সেরকমই। প্ল্যাটারে অবশ্য ফ্রুটস ছিল, কিউকাম্বার ছিল, মিক্স ভেজ, আলুর দম, ভেজ যেটা বিরিয়ানি সেটা, পাঁপড়। রুটিটা আমি খেয়ে নিয়েছি, রুটি আমি আর একটা খাবো, তখন দেখাচ্ছি। আর এত খিদে পেয়ে গিয়েছিল, আবার বলছি যে এত হেকটিক যাচ্ছে না, যে আমি আলাদা করে আর যখন নিচ্ছি তখন দেখাইনি। এখন আমি প্ল্যাটারে কি কি আছে সেটা দেখালাম, এবার আলাদা করেও তোমাদের দেখাবো। লাঞ্চের পর ওদের প্র্যাকটিস সেশন শুরু হলো, চলবে প্রায় রাত 9টা পর্যন্ত। তাই আমাদের হাতে অনেকটা সময়। বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, দেখি কোথায় যাওয়া যায়।
এখন চলে এলাম আলবার্ট হল মিউজিয়ামে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি আলবার্ট মিউজিয়ামে। আমার সামনে পিছনে যেগুলো দেখতে পাচ্ছ পুরোটাই আলবার্ট মিউজিয়ামের স্ট্রাকচার। আর এটা রাজস্থানের বা জয়পুরের বলতে পারো ওল্ডেস্ট মিউজিয়াম, অনেক বড়, এখানে প্রচুর কালেকশন আছে। তো চলো ঘুরে দেখা যাক আলবার্ট মিউজিয়াম। প্রথমেই আছে কার্পেট গ্যালারি। নেপালে বানানো বুদ্ধ মূর্তি। জাপানিজ আর্ট। পটারিজ কালেকশন ভীষণ সুন্দর। টার্কিশ রেড পটারিজ। পার্সিয়ান অ্যান্ড টার্কিশ পটারিজ। জাপানিজ পটারি। গ্লাসওয়্যারস, কাঁচের তৈরি জিনিস। এগুলো হলো পেন্টেড টাইলস। এরকম এগুলো আমাদের বাংলার শিল্প।
আর্মস অ্যান্ড আর্মার গ্যালারি। রাজা রাজা ফিল হচ্ছে বেশ। ল্যাকার ওয়ার্ক বা বার্নিশের কাজ করা জিনিস। কস্টিউম গ্যালারি। ইমাজিন করো তো এই জব্বাটা যে পড়তো তার হাইট কি হবে, অন্তত 7.5 ফুট হবে। মানে বিশালাকায় ছিল এরা, দেখলেই বোঝা যায়। এটা আবার রানীদের ট্র্যাডিশনাল যে লেহেঙ্গা। এটা মেনলি ড্রেস গ্যালারি। মিশরের ফেমাস আইসিস, মাদার গডেস বলা হয়। আমেনহটেপ III তার রেপ্লিকা। অ্যামুলেটস, এগুলো প্রোটেকশন দেয় এগেনস্ট আনলাকি ডেজ অর পাওয়ারফুল এনিমিস। মূলত মামিজের চেস থেকে পাওয়া গিয়েছিল 644 to 332 BC। প্রায় 2500 বছর আগেকার একটা মমের এক্স রে করা হয়েছে, সেটা এখানে ডিসপ্লে করা হচ্ছে। বাদ্যযন্ত্রের সম্ভার, হাতির দাঁতের তৈরি জিনিসপত্র,
দেখো ভিউটা দারুণ আলবার্ট মিউজিয়ামের বাইরের ভিউ এটা। এই হলো মশালা চক, আলবার্ট মিউজিয়ামের একদম অপোজিটে, ওয়াকিং ডিস্টেন্স। সোমনাথ রায়চৌধুরীর ক্যামেরা বেরিয়ে গেছে ছবি তোলার জন্য। এটা অ্যাকচুয়ালি একটা ফুড হাব। আমরা যেরকম 56 দেখিয়েছিলাম তোমাদের, ঠিক সেই 56-এর মতো। এখানে লোকাল কিছু ফুড স্টলস আছে। আর আমি তো তোমাদের কথাই দিয়েছিলাম যে এবারে আমি অফবিট কিছু লোকেশন তোমাদের দেখাবো, সেই অফবিট লোকেশনের সন্ধানে মশালা চকে। ফিলটা পাচ্ছি এখানে। তো আমরা এখন পৌঁছে গেছি মশালা চকে। এখানে প্রায় 21টা স্টল আছে, আর প্রত্যেকটা স্টলে ডিফারেন্ট ফ্লেভার অবভিয়াসলি তো সেখানে পাওয়া যাবেই। তো আমরা একটু চা কফি খাবো, কারণ দুপুরে হেভি লাঞ্চ হয়ে গেছে। তো এতটাই ভরপেট যে সেরকম কিছু খেতে পারবো না, কিন্তু কি কি হচ্ছে এখানে, কি কি পাওয়া যায় সেটা অবশ্যই তোমাদের দেখাচ্ছি। যখন তোমরা এখানে আসবে, জয়পুরে আসবে, অবশ্যই একবার ভিজিট করো এখানে। এটা মানে মোস্ট হ্যাপেনিং প্লেস বলা যেতে পারে, খুব ভালো লাগবে। কেশর কড়াই দুধ, দেখো দুধ ফুটছে এখানে। ওয়াও, आप कुछ बोलिए, राजस्थानी में कुछ बोलिए मुझको। राजस्थानी में तो खाना रहता है हमारे पास, तो हाँ। सबसे स्पेशल जो खाना रहता है, जैसे दाल बाटी हुई, रोटी सब्जी हुई। अच्छा अच्छा।
ঢাললা একটা একটুখানি মানে অল্প টেস্টের জন্য। কথা বলতে পারছি না, জিভেটা এতটাই জল চলে এসছে। চা চা টিকিয়া, ছোলে টিকিয়া, মানে জল চলে এসছে, কি করে যে সামলাচ্ছি আমি নিজেই। আমি তোমাদের বলছিলাম না যে দুপুরে প্রচুর খাওয়া হয়ে গেছে লাঞ্চ, তো এখানে এসে আমার ঢাল্লা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, যেটাকে আলু টিকিয়া বলে। আর সেটা না খেয়ে মানে হয়তো ডাইজেস্টও করতে পারতাম না, সেই জন্য এখন যেটা হাতে আছে, বিশাল ঠান্ডা আজকে, মানে একটা হাওয়া দিচ্ছে না, সেটা মনে হচ্ছে পাহাড়ি কোনো অঞ্চলে আছি আমরা। যদিও জয়পুর জানো তোমাদের আরাবল্লী রেঞ্জ দিয়ে ঘেরা, যাই হোক এই ঠান্ডায় এর বিকল্প বোধহয় নেই, তাই না? তন্দুরি চা গরম গরম, মানে হাতে আমি ভাতটা জাস্ট ধরতে পারছি না, এই মাত্র চাটা নিয়ে এলাম, আয়েশ করে খাবো। মানে এটা তো আমেজ এনে দেয়, তাই না? বাঙালিদের কাছে চা মানে অন্য জিনিস। তো চাটা খাই এখন। আলবার্ট হল মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চললাম হোটেলের দিকে। সামনে পত্রিকা গেট দেখা যাচ্ছে, রাত্রিবেলা দারুণ লাগছে দেখতে। এতক্ষণে ওদের প্র্যাকটিস সেশন শেষ হয়ে গেছে, আমরাও চলে এলাম হোটেলে। এবার ডিনার করব। আজকের গল্প এই পর্যন্তই, বাকিটা আবার পরের এপিসোডে বলবো। বাই।